মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘুম হয়নি তো সারা রাত? চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। যার জন্য সারা রাত জেগেছিলে সে জানে তোমার মনের কথা। তাকে বলেছ? সন্তানের মনের কথা সবার আগে মা বুঝতে পারে। মধুবনের বিপদে তুমি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলে, সত্যিকারের ভালো না বাসলে এমন উতলা কেউ হয় না। তোমার চোখে মুখে তার প্রকাশ একেবারে স্পষ্ট বেটা। You are in love. সেদিন সকালেও মধুবনী ফোন করেছিল, তাই না? তুমি দূরে সরে গিয়ে কথা বললে, সেটা দেখে আমি আন্দাজ করেছিলাম যে আমার ছেলে কিছু তো একটা লুকোচ্ছে আমার কাছ থেকে। তোমার বড় কাকু এর মধ্যে একদিন দেখেছেন তোমাকে আর ওকে অটো করে যেতে। আমি প্রশ্ন করিনি, কারণ আমি ভেবেছিলাম তুমি নিজে এসে বলবে আমাকে, মণিমা আমি একজনকে পছন্দ করেছি। আগে বলতে পারতে তুমি আমাকে, আমার সঙ্গে মধুবনের আলাপ করে দিতে পারতে, তাহলে নিশাকে নিয়ে এত টানাটানি করতাম না। 5 বছর পর তোমার জীবনে কোনো মানুষ এসেছে, তুমি কাউকে পছন্দ করেছো। পাবলো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমি কতটা খুশি হয়েছি? আমি তোমাকে বোঝাতে পারবো না। সো হ্যাপি ফর ইউ। আমি একটা কথা বলবো, শুনবে? বলো। তুমি আজকে মধুবনীকে প্রপারলি প্রপোজ করবে। মণিমা, মণিমা আমি প্রপারলি মানে প্রপারলি প্রপোজ না। মণিমা দেখো তো এগুলোর মধ্যে কোনটা তোমার পছন্দ হচ্ছে। এইগুলো লেট মি চুজ। কেমন হচ্ছে তোমার? ধরো আজকে এইটা দিয়ে তুমি মধুবনীকে প্রপোজ করবে, আর আমি বরণ করে আমার পাবলোর বউকে এই বাড়িতে নিয়ে আসবো। হ্যাপি বাচ্চা। আপনি যে আজকে ওকে দেখতে এসেছেন সেটা আবার দুম করে বলে দেবেন না জানেন। আরে সে নয় বলবো না, কিন্তু বাচ্চাটার কি হবে? ওটাকে আমি এটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো। আরে এই তো মধু এসে গেছে। আয় আয় আয়, আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। উনি? আরে উনি হচ্ছেন তোর জামাইবাবুর বন্ধু, এখানেই থাকেন কাছাকাছি। তোর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তোকে দেখতে এসেছেন। তোমার কথাই হচ্ছিল। তুমি রান্না করতে পারো তো মধু? তোমার ফেভারিট রংটা কি? দাঁড়াও, তোমার একটা আঙ্গুল ধরো তো। এ বাবা, তুমি তো বেশি খারাপ লোক। আমার মাম্মার শরীর খারাপ, তুমি ডিস্টার্ব করছো কেন? দাঁড়াও। আমার প্রিয় খেলনা আছে একটা, দেখবে? হাত পাতো। তুমি এবার ঘরে যাও, মাসিমণির সাথে আমার কথা আছে। যাও যাও। দিদি এভাবে না বলে কয়ে কাউকে বাড়িতে ডাকবি না। বাবা তো আমাদের শিখিয়েছিলেন অতিথি নারায়ণ, তাই না মধু? তাহলে কোন মধুকে দেখছি আমি বলতো? দিদি বাবা যে অতিথির কথা বলেছিল আর যে অতিথি আমাদের বাড়িতে এসেছিলেন তার মধ্যে অনেক তফাৎ আছে। আমার তো রীতিমতো সন্দেহ হচ্ছে কাল যে কথাটা তুই আমাকে বলেছিলি বিয়ের ব্যাপারে, উনি সেই জন্য আসেনি তো? আর এসে উনি আমাকে যা যা প্রশ্ন করলেন
তারপর আমার সন্দেহ বাড়লো বই কমলো না কিন্তু। দিদি আমি বলে দিচ্ছি, তুই বিয়ে থার কথা ভুলে যা। আরে আরে ধুর মধু, তুই কি বলতো, তুই যখন একবার বারণ করেছিস আমি সেটা কেন করতে যাব? তোর কথার অন্যথা একদম। আপনি এখন কেমন আছেন? তুমি এসে গেছো, ভালো না? এদিকে আয়। এই বেলা বাড়িতে লোক গেলে তোর সমস্যা হয় না, তাই না? দিদি, ঋগদেব বাবুর সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুই ভেতরে যা। ও তোমার আর ভালো লোকের এখন বেস্ট ফ্রেন্ড তক করা আছে। ওকে। আমি যা বলতে এসেছি সেই একই কথাই কি শুনবো আমিও মধুবনীর মুখে? তার হাত ছুঁতেই বইছে হাওয়া, দেখা না দেখায় চোখেরই চাওয়া। যদি না বলি সে কি বোঝে না, যাকে পেলেই হয় সব কিছু পাওয়া। শুধু মন জানে সে কে যে হয় আমার, হ্যাঁ ভালোবেসেছি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম। বাবু, আপনার কাছে আমার ঋণের শেষ নেই, তবুও বলছি আপনার সাথে আমার এভাবে মেলামেশা করাটা ঠিক না। আমরা এক অফিসে কাজ করি, তাই আমাদের দেখা হবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার বাইরে আমাদের যোগাযোগ বা কোনো সম্পর্ক রাখাটা ঠিক হবে না। মেয়েটা সারাক্ষণ ভালো লোক করে, ওকে সামলানোটা খুব মুশকিল হবে ঋগদেব বাবু। কিভাবে সামলাবো আমি জানি না, তবু সামলাতে তো হবেই। আপনি এভাবে কেন বলছেন মধুবনী? আমি কি কিছু ভুল? আপনি প্লিজ কিছু মনে করবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।